পেশ করব কোথায় আল খবরের মশহুর কার উপর মশহুর খবরের উপর আচ্ছা তো মশহুর খবরের উপর কেন পেশ করতে বলতেছে কেন যেটা প্রসিদ্ধ হয়ে গেছে যেটা আমল চলতেছে সেটা বিপরীতে যখন কোনো হাদিস আসবে বুঝতে হবে হাদিসটা কি হয়ে গেছে মনসুখ হয়ে গেছে কারণ না হয় এটা মশহুর হয় না কেন প্রশ্নটা আসবে না আচ্ছা তো বলা হচ্ছে কেমন রেওয়ায়াতুল কদাই বিশাহিদিন ওয়া ইয়ামিনিন আমরা জানি যে কোনো কিছু দাবি করে মুদ্দাই আল বাইয়িনাতু আলাল মুদ্দাই এসে ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা এটা হাদিস শরীফ আল বাইয়িনাতু বলেন না আল বাইয়িনাতু আল মুদ্দাই আপনি যদি কোনো কিছু দাবি করেন আপনার কাছে আনতে হবে বাইয়িনা মানে শাহাদাত দুইজন সাক্ষী আনতে হবে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি করেছে একবার একজন ব্যক্তির কাছে দুইজন সাক্ষী ছিল না তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন তারা একটা সাক্ষী নিয়েছেন বলছে আমার একজন সাক্ষী আছে শুধু ওরা একজন সাক্ষী নিয়েছে আবার ওকে কসম করাইছে কথাটা বুঝেন নাই অথচ মশহুর হাদিস শরীফ হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা ইয়ামিন করবে যে এনকার করতেছে সে বিষয়ের যে দাবি করতেছে কি লাগবে সাক্ষী লাগবে এখন বিষয়টা বুঝেন তাহলে ও কসম করবে ও সাক্ষী লাগবে এখন কি হয়ে গেছে দুইটা জিনিস এক ব্যক্তির ভিতরে জমা হয়েছে কিনা কসম দেওয়া দরকার যে এনকার করতেছে তার যে দাবি করতেছে তার কি শুধু কি দেওয়া দরকার সাক্ষী এখন সে একজন সাক্ষী দিয়েছে আবার আমি তার দুইটা বিষয় তার মধ্যে জমা করছে না তো এই বিষয়ের একটা খবর একটা হাদিস তো এখন আমরা দেখবো যে হাদিসটার উপর আমল করা যাবে কিনা এখন এটাকে খবরের মশহুর রূপে দিয়ে দেখি খবরের মশহুর কোনটা আল বাইয়িনাতু আলাল মুদ্দাই এটা খবরের মশহুর তো দিয়ে দেখতেছি এটা বিপরীত হচ্ছে তখন আমরা ওই হাদিসকে ছেড়ে দিব যেটা কোনটা বিপরীত খবরের মশহুরের বিপরীত তখন আমরা বলবো এটা শুধু খুসুসিয়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এরকম করতে পারেন কারণ উনি সাহাবী শরীয়ত উনি শরীয়ত প্রণেতা না যদি শরীয়ত প্রণেতা উনি চাইলে কি করতে পারেন এরকম তবদিল করতে পারেন বিষয়টা বুঝে তবে সেটা কি নয় দলিল নয় এরপর তো বলা হচ্ছে কি ফাইন্নাহু খারাজা মুখালিফান লিকৌলি আলাইহিস সালাম কেননা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্মকাণ্ডটি আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনারা মিজানুল আখবার পড়বেন ফিআলুন নবী ইখতিসাস সম্মান রাখে কি যখন কোন ফেলের সাথে কোন কৌলের কি লাগে দ্বন্দ্ব লাগে তখন কৌল প্রাধান্য পাবে বিষয়টা বুঝেছি কারণ ফেরা নবী কি সম্মান রাখে আল্লাহ কোন কাজ করছে না আল্লাহর সাথে খাস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কৌল যখন বলে সেটার মধ্যে কি হওয়ার সম্ভাবনা নাই ওই আপনারা এখানের মধ্যে জ্ঞাত মিজানুল আখবার লাস্ট একটা টপিক পাবে ইদা তারাদাল কৌল মাল ফেল যখন কৌল কার সাথে মুআরাদা করে ফেরের সাথে মুআরাদা করে ঠিক আছে এখানে চারটা সূরত উল্লেখ করছে তো এগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে ফাইন্নাহু খারাজা মুখালিফান লিকৌলি আলাইহিস সালাম আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিন আলা মান আনকারা এটা হচ্ছে কৌল না কিন্তু যেটা ওই শাহাদাত নিছিলেন সেটা ফেল না কৌল ফেল তার দ্বন্দ্ব লাগছে কিনা লাগছে কিনা দ্বন্দ্ব আমাদের কোনটা প্রাধান্য দিবেন কৌলকে প্রাধান্য দিব এরপর এবার দেখেন ওয়াবি ইতিবারি হাযাল মানা ওয়াবি ইতিবারি হাযাল মানা এই অর্থের বিবেচনায় কুলনা আমরা বলবো খবরুল ওয়াহিদ খবরে ওয়াহিদ ইজা খারাজা মুখালিফান লিয-যাহির এখন জাহিরের বিপরীত জাহির মানে কি বলছিলাম ওরফের বিপরীত লা ইউমালু বিহি খবর ওয়াহিদের সাথে কি করা যাবে না আমল করা যাবে না ওয়া মিন সুওয়ারি মুখালিফাতিজ যাহির এখন জাহিরের মুখালিফাতের শরত হচ্ছে আদমু ইশতিহারিল খবরটা কি না হওয়া মশহুর না হওয়া ফিমা ওই ক্ষেত্রে ইয়াম্মু বিহিল বলওয়া ফি সদরিল আউয়াল ওয়াস সানি ইয়াম্মু বিহিল বলওয়া এটাকে বলা হয় উমুমে বলওয়া বলওয়া মানে বলা পরীক্ষা নিরীক্ষা কি বলা থেকে আর কি তো বলওয়া মানে কি বলছিলাম পরীক্ষা নিরীক্ষা তাহলে ইয়ামুল বলওয়া মানে পরীক্ষা নিরীক্ষা কি হওয়া ব্যাপক হওয়া আচ্ছা হাদিসের পরীক্ষা নিরীক্ষা ব্যাপক কোথায় হয়েছিল তাবিদের যুগে তবে তাবেঈনদের যুগে এগুলো কি হয়েছিল উমুমুল বলওয়া হয়েছিল পরীক্ষা নিরীক্ষা ব্যাপকভাবে হয়েছিল এখানে বলা হচ্ছে কি আদমু ইশতিহারিল খবরটা কোনো খবর মশহুর না হওয়া কোনো খবর মশহুর না হওয়া কখন কোথায় ফিমা ইয়াম্মু বিল বলওয়া ফি সদরিল আউয়াল ওয়াস সানি সদরুল আউয়াল সদরুস সানির মধ্যে যখন পরীক্ষা নিরীক্ষা ব্যাপক হয়েছিল তখন যেহেতু কোনো হাদিস কি হয় নাই প্রসিদ্ধ হয় নাই লিআন্নাহুম কেন প্রসিদ্ধ হয় নাই কেননা তারা লা ইউত্তাহামুনা আচ্ছা লিআন্নাহুম কেননা তারা লা ইউত্তাহামুনা মুত্তাহাম নয় বিত্তাকসিরি কসরের সাথে তারা অভিযুক্ত নয় যারা সদরুল আউয়াল সদরুস সানির মধ্যে আছে তারা কোনো নুকসান এদের ক্ষেত্রে কি না অভিযুক্ত নয় ফি মুতাবাতিস সুন্নাহ সুন্নতের অনুসরণের ক্ষেত্রে আচ্ছা যারা সদরুল আউয়াল সদরুস সানি মানুষ ছিল তারা কি সুন্নত রাসূলের ক্ষেত্রে কোনো তাকসির করছিল কোনো তানাকুস করছিল এটা ব্যাপারে কেউ তাদের অভিযোগ দিছিল দেয় নাই তো বলা হচ্ছে যে যুগের মধ্যে তাদের উপর কোনো এই অভিযোগ ছিল না যে তারা সুন্নতের ব্যাপারে তাকসির করবে নুকসানিয়ত করবে
সেই যুগের মধ্যে যেহেতু কোনো হাদিস কি পায় নাই, প্রসিদ্ধ হয় নাই, এটি দলিল হচ্ছে হাদিসের উপর আমল হবে না। কারণ তখন যদি এটা যদি কি হইতো, দলিল হইতো, তখন তারা কি করতো, আমল করতো। কারণ তারা কোনো সুন্নত কি করতো না, ছেড়ে দিত না। এখন বলা হচ্ছে ফাইদাল্লাম ইয়াশতাহির, যেহেতু সেটি প্রসিদ্ধ হয় নাই, ফাইদাল্লাম ইয়াশতাহিল খবরু, যেহেতু খবরটি প্রসিদ্ধ হয় নাই, মা সিদ্ধাতিল হাজত, চরম হাজতের সময়। সদরুল্লাহ সানির মধ্যে হাদিস তসরিফাত করা হয়েছিল না, লেখা হয়েছিল হাদিসের কিতাবগুলো, এগুলা তাবেঈনদের যুগের মধ্যে, এগুলোর মধ্যে সীমাবদ্ধ, এরপর আর যায় নাই। এই যে তসরিফাত করা হয়েছে, হাদিসকে সংকলন করা হয়েছে, তখন সিদ্ধাতুল হাজত ছিল কিনা, ওই অবস্থায় যখন একটা হাদিস কি হয় নাই, প্রসিদ্ধ হয় নাই, তার দলিল হচ্ছে কি, তো বলা হচ্ছে দেখেন কি বলতেছে, লাম ইয়াশতাহির খবরু মা সিদ্দাতিল হাজতি ওয়া উমির বলবা, যখন পরীক্ষার ব্যাপক ছিল এবং চরম হাজত ছিল, তখন যেহেতু একটা হাদিস কি হয় নাই, প্রসিদ্ধ হয় নাই, কানা দালিকা আলামত আদম সিহতিহি, এটি হচ্ছে হাদিসটা সহিহ না হওয়ার দলিল। এটি হচ্ছে হাদিসটা কে না হওয়ার দলিল। এগুলো কার মতে? আবু হানিফার মতে। কার মতে? আবু হানিফার মতে। সব উসুলবিদদের মতে না, সব উসুলবিদদের মতে হলে তো বাকিরা আটকে যাবে। এটা কার মতে? আবু হানিফার মতে। এরপর তারপর দেখেন উনি কি করেন, ওই ইয়াগুলোকে বেশি নেন, মানে সাহাবীদের আমলকে বেশি নেন। কে? আবু হানিফা। মানে কোনটার উপর আমল করতেছেন কথা, যেমন যারা জুরা আমিন বলতো, যারা রফাইনি আদায় করতো, পরবর্তী যুগের মধ্যে একটা এরকম করে নাই। ওনাদের যারা শাগিরদ আছেন তারা বলতেছে আমরা প্রথমে দেখছিলাম, এরপর আর দেখি নাই আর। তো ইমাম সাহেব প্রথমটা নিয়ে নিয়েছে কোলটা, এরপর ওনারা বলতেছেন এটা আমলটা হয় নাই আর। ইমাম কি বলতেছেন, কোল আছে ঠিক আছে, এরপর কি করেন নাই আর, আমল করেন নাই। তো যেহেতু আমল করেন নাই, তার মানে বোঝাচ্ছে রাবি নিজের এতে কি করতেছে, রুজাত করতেছে। এটা আমরা আমল কি জন্য করবো, বিষয়টা বুঝে গেছে? দেখেন এখন আর রাবি নিয়েও কথা আছে। কোন রাবি ইমাম সাহেব বলতেছে এটা আমার মধ্যে ভালো আছে, ঠিক আছে রাবি, তো ইমাম আবু হানিফা বলতেছে কি ও আমার মধ্যে মজরুর রাবি। বিষয়টা বুঝছেন? তারপর দেখেন এই জন্য কি হয়েছে, মতপার্থক্যটা হয়েছে। মেসাল ও তার মেসাল ফিল হুকমিয়াত, এখন হুকমি বিষয়ের মধ্যে ওই জাহেরা খেলাফের মেসাল। হুকমি বিষয় মানে কি, হালাল হারাম এগুলো আর কি। এই বিষয়ের মধ্যে কিসের উদাহরণ? খবর ওয়াহিদ যে কার বিবেদ করতেছে, জাহেরে বলা যে ইজা আখবারা ওয়াহিদুন। এখানে খবর মানে কি, এখানে খবর মানে যে কোনো খবর। এখন যে উদাহরণটা দিচ্ছে, এখানে শুধু খবর মানে খবর রসুল নয়, যে কোনো খবর। খবর ওয়াহিদ মানে মনে করেন আপনি একজন খবর দিচ্ছেন আমাকে, আপনারটা খবর ওয়াহিদ না? এখানে যে কোনো খবর উদ্দেশ্য এই জায়গায়। এখন এ খবর মানে কি উদ্দেশ্য, যে কোনো খবর উদ্দেশ্য, যে কেউ দেখ, এটা রসুল খবর কোনো কথা নাই। বলতেছে সেটা দেখেন ইজা আখবারা ওয়াহিদুন, যখন কোন একজন ব্যক্তি কি দিবে, সংবাদ দিবে, এটা বিষয় মাথায় রাখতে হবে। এখানে শুধু খবর রসুল নয়। আচ্ছা, আন্না ইমরাতাহু হারামাত আলাইহি বিরদাই, এই মনে করেন এদিকে আব্দুল্লাহ একটা বিয়ে করছে, তো আব্দুল্লাহকে এসে ফাহিম একজন বসে বলতেছে, আচ্ছা তুমি যে ওকে বিয়ে করছো, সংসার করতেছো, কিন্তু তোমার দুধ বোন। কথাটা বুঝেন না? আচ্ছা এখন দেখেন কি বলতেছে, বলছে রে ইদা আখবার ওয়াহিদ, একজন, অনেক বড় একটা জামাত না, একজন এসে খবর দিচ্ছে। কি খবর দিচ্ছে? আন্না ইমরাতাহু, তার স্ত্রী, হারামাত আলাইহি, তার উপর কি হয়ে গেছে, বিররিদাই তরি। বিররিদাই তরি মানে এই দুগ্ধ তরিউন, এমন তরি বলে আচানক, ও আচানক আবার দুগ্ধ পান করতে পারে না। ঘটনাটা বলতেছে আচানক ভাবে, ঘটনা কি বলতেছে, কি বলো বলেন না, ঘটনা কি বলতেছে, হঠাৎ করে সে ঘটনা বলতেছে না, এতদিন কোথায় চলে গেছে, বিয়ে হাতে করে ফেলে বলতেছে এটা তোমার কি ছিল, গুণ ছিল। এখন দেখেন বিররিদাই তরি, বিররিদাই তরি, তাকে ছোটবেলায় কি পান করাইছে, দুধ পান করাইছে। এখন দেখেন জাযা আইয়া তামিদা আলা খবরিহি, তার খবরের উপর কি করা যায়, নির্ভর করা যায়। আচ্ছা এরপর দেখেন তো নির্ভর করবে কি করবে, ওয়াইদা জাওয়াজা, সে বিবাহ করবে উখতাহা, এবং ওই দুধ বোনের আরেকটা বোনকে, এটা না দুধ পান করেছে, আরেকটা তো পান করে নাই। মনে করেন আব্দুল্লাহ যাকে বিয়ে করছে, তার কয় বোন, দুই বোন। ফাহিম এসে বলতেছে রে তুমি যাকে বিয়ে করতেছো, তো তোমার বউ তোমার উপর কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। তো বলা হচ্ছে তোমার যে বউ হারাম হয়ে গেছে, কারণ তোমার বউ কি হয়েছে, তোমার মায়ের দুধ পান করেছে। বিষয়টা বুঝেন নাই, তোমার মায়ের কি পান করেছে, দুধ পান করেছে। তো তুমি কি করো, ওর আরেকটা বোন আছে এটাকে বিয়ে করো, ওর বোনটা তোমার মায়ের দুধ পান করে নাই, তো এটা তো তোমার কি না, দুধ বোনের বোন কি হারাম, দুধ বোনের হারাম হচ্ছে দুধ পান করার কারণে, আরেকটা তো পান করে নাই, এটা হারাম হবে না। তো বলছে তখন যাই হচ্ছে ইয়েতে যাও বাজা উখতাহা, তার অন্য বোনকে কি করবে, বিয়ে করবে। কার অন্য বোনকে, স্বামী নিজের বোনকে না, স্ত্রী বোনকে কি করবে, যে বিয়ে করবে। যে এরপর ওয়ালাউ আখবারাহু, যদি সে খবর দিয়ে থাকে, আন্না লাগদা কানা বাতিলান,
তোমার আকদরে কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। বিহুকমের রেদাই, এই কিসের জন্য, রাদায়ের হুকুমের কারণে, মানে দুধের হুকুমের কারণে। লা ইউকবালু খবরু, এখানে তার কি হবে না, খবরটা গ্রহণযোগ্য হবে না। ওয়া মনে করেন আব্দুল্লাহ বিয়ে করছে, মানে এমনি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলছে। তো বিয়ে যখন করে ফেলছে, তো ওকে এসে বলতেছে তুমি যাকে বিয়ে করছো এই মেয়ে তো তোমার কি বোন, তাই বিয়েটা বাতিল হয়ে যাবে। এখন আব্দুল্লাহ জন্য জায়েজ যে তার স্ত্রী অন্য বোনকে সে কি করবে, বিয়ে করবে। এখন বিয়েটা ঘটা হবে সবার দিকে, সব দিকে প্রচলন হয়, যেভাবে আমাদের বিয়ে শাদী হয় এভাবে বিয়েটা হয়েছে। তো বিয়েটা আকদরা হওয়ার পরে ওদিকে ফাহিম এসে বলতেছে তুমি যাকে আকদ করছো এটা তোমার দুধ বোন, তার খবর এখন নেওয়া হবে না। কেন নেওয়া হবে না? কারণ যখন বিয়েটা যখন ডাকডুল পেটায় হয়েছে, কেউ না কেউ জানতো না দুধ বোন, সেটা শুধু জানা জানা যে দুনিয়ার কেউ জানতো না, তো বাধা দিত কিনা। প্রথমটা হচ্ছে যে কাউকে না জানিয়ে এমনি বিয়ে করে ফেলছে একাকি ভাবে, এটা তো কেউ জানে না। অন্তপক্ষে আব্দুল্লাহর মা তো আব্দুল্লাহকে বাধা দিবে, আব্দুল মা জানবে না যে ওর বোনকে দুধ পান করাইছে, দিবে কিনা। তো কেউ বাধা দেয় না। হঠাৎ করে তুমি এসে বলতেছো কি এটা তোমার দুধ বোন, ঠিক আছে, কারণ তোমার সাথে মেয়েটার সম্পর্ক ছিল, এখন তুমি ওকে বিয়ে করতে চাচ্ছ, বলছো কি ও তোমার কি দুধ বোন। তোমার খবরটা কি করা হবে না, গ্রহণযোগ্য গ্রহণ করা হবে না। কেন গ্রহণ করা হবে না? তোমারটা জাহেরের বিপরীত। জাহের তো হয়ে গেছে বিয়ে, জাহের ভাবে আলানিয়া ভাবে বিয়েটা হয়েছে, তুমি দিচ্ছ কি রকম, এটা জাহেরের বিপরীত। তো জাহেরের বিপরীত এরকম কোনো খবর গ্রহণযোগ্য হবে না। এখন দেখেন তো লাইক ভালো খবর, তার খবর কি করা হবে না, কারণ এটা কার বিপরীত। ও জাহের কখন হবে, যখন সবাই জানবে, সবাই না জানলে এটা জাহের হবে না। এরপর দেখেন ওয়াইজা উখবিরতি, ওয়াইজা উখবিরাতিল মারাতু, যখন কোনো মহিলাকে খবর দেওয়া হবে বিমাউতি জাওজিহা, তার স্বামীর মৃত্যুর ব্যাপারে। আচ্ছা দেখেন তো, যখন মোবাইল টোবাইল ছিল না, এখন আর মোবাইল আসছে, তখন কথা চিন্তা করেন, মানে তখন একটা মেয়েকে খবর দেওয়া হয়েছিল কি তোমার স্বামী কি হয়ে গেছে, মারা গেছে। তো এটা কি জাহেরের বিপরীত? জাহেরের বিপরীত না। আমি তোমার স্বামীর সাথে ছিলাম, আমি বলতেছি তোমার স্বামী কি হয়ে গেছে, মারা গেছে। এটা জাহেরের পক্ষে না, না বিপক্ষে, পক্ষে। তখন তার খবর কি গ্রহণ করা হবে নাকি হবে না, হবে, অবশ্যই গ্রহণ করা হবে। বলছে যে বিমতি জৌদিয়া, তার স্বামী মারা গেছে, আও তালাকি, অথবা কি হয়ে গেছে, তালাকি ইয়াহা, অথবা ওই মহিলাকে তালাক দিয়েছে, এরকম খবর দিছে। তো তালাকে নাকি ডাকডুল পিটাই দিতে হয়, তাহলে এরকম খবর দেওয়া নাকি জাহেরের বিপরীত, তখন তার খবরটা কি করা হবে, গ্রহণ করা হবে। তো তার খবরটা গ্রহণ করে ওই মহিলা চাইলে ইদ্যত পালন করে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন বলা হচ্ছে রে ওয়াহুয়া গায়েবুন, এমন অবস্থা স্বামী কি রে, তো স্বামী থাকলে স্বামী থেকে জিজ্ঞেস করতো, এখন স্বামী কি গায়েব। যা যা আনতা আতামিদা, মহিলার জন্য জায়েজ সে কি করবে, নির্ভর করবে আলা খবরি, ওই ব্যক্তির খবর উপর কি করবে, কারণ এই খবরটা কার বিপরীত নয়, কারণ জায়ের হওয়ার জন্য আগে ছড়িয়ে দিতে, ছড়িয়ে দিতে হবে, তালাক দিয়ে সাথে কি ছড়িয়ে দেয় না। এখন দেখেন ওয়াদা জাওয়াজা, এই মহিলা বিয়ে করবে বেগাইরিহি, স্বামী ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে। এখন কথাটা বুঝে গেছে, মানে ইদ্যত পালন করার পরে আর কি। এখন দেখেন ওয়ালাউ ইস্তাবাহাত আলাইহিল কিবলা, যখন কোনো মানুষের উপর কি হয় কিবলা সন্দেহ, কোন দিকে কিবলা বুঝতেছে না, কেউ জানার মতো নাই। এখন কি বলতেছে ফাখবারাহু ওয়াহিদুন আনহা, কিবলা সম্পর্কে একজন কি দিছে। আচ্ছা এই খবর দিছে নাকি জাহেরের বিপরীত, জাহেরের বিপরীত না, জাহেরের বিপরীত না, তাইলে ওয়াজাবাল আমরু বিহি, তার সাথে কি করতে হবে। এখন দেখেন কোন একটা জায়গায় গেছেন, দেখতেছেন আপনার কিবলা কি হয়ে গেছে, মুস্তাবি হয়ে গেছে, কিন্তু আপনি একটা কয়েকটা মসজিদ দেখছেন যে মসজিদ আছে এদিকে, মসজিদ কোন দিকে আছে, এদিকে 3-4টা মসজিদ দেখছেন, তাহলে জাহের কোন দিকে বলতেছে কিবলা এদিকে। একজন বলছে না মসজিদে ভুল মানছে, মসজিদ আপনার কিবলা হচ্ছে এদিকে, তখন তার আমরা কথাটা কি করবো না, কবুল করবো না, কারণ তার কথাটা কার বিপরীত, জাহের বিপরীত। কিন্তু এখন ইস্তেমাদের কিবলা কোন দিকে কোন সন্ধান পাচ্ছে না, এটা জাহের বিপরীত নয়, এমন অবস্থা খবর ওয়াহিদ কি করা হবে, গ্রহণ করা হবে। আচ্ছা ওয়ালা ওয়াজাদা মান, কেউ পানি পাইলো, লা ইয়ালামু হালাহু, তার অবস্থা জানে না, এটা পানি পবিত্র নাকি কি নাপাক জানে না। তো বলা হচ্ছে ফাখবারাহু ওয়াহিদুন আন নাজাসাতি, একজনে কি দিল নাজাসের ব্যাপারে খবর দিল যে পানিগুলো নাপাক, এটা কি জাহেরের বিপরীত না। সেজন্য এই বলছে লা ইয়াতাওয়াদ্দা বিহি, সেখান থেকে কি করবে না, ওযু করবে না, বল ইয়াতায়াম্মামু, সে কি করে নিবে, তায়াম্মুম করে নিবে। আচ্ছা এরপর দেখেন রাতের ক্ষেত্রে মানে কেউ বললো মানে তোমার স্ত্রী তোমার দুধ, এরকম বললে এখানে বলা হয় যা যায়, মানে তার সংবাদটা নেওয়া যায়। এখন চাইলে মানে ইয়া করতে পারবে না, মানে চাইলে ইচ্ছে করলে বিয়েটা ভাঙতে পারবে, চাইলে না জায়েজ মানে এটা নিয়ে নিবে যে কথাটা, এখানে জায়েজ মানে নিতেও পারবে না নিতে পারবে এরকম না, মানে এটাও ওয়াজিব, এটা নিয়েটা ওয়াজিব। আমরা বলি না, বলতেছি দেখি ওয়া তোমার জন্য এই পানিগুলো খাওয়া জায়েজ,
তো এটা কি আবার এক অবস্থা হারাম হবে? মানে জায়েজ আবার হারাম এরকম হবে? বুঝতেছেন না? এখানে জায়েজ মানে হচ্ছে শুধু কি বৈধ, মানে তার কথাটা তুমি গ্রহণ করবা, তার কথাটা কি করা জায়েজ, গ্রহণ করা জায়েজ। এমন না তার কথাটাকে কি করে দিবেন, ফেলে দিবেন। মানে আর কেউ খবর দেওয়ার মতো নাই। যদি অন্যজন তাকে যদি বড় দল এসে বলতেছে না এটা তোমার দুধ বোন না, তখন তো আমরা তার কথা নিব না, কারণ সেটা খবর মতো আমাদের কি হয়ে যাবে, বিরুদ্ধ হয়ে যাবে। এরপর দেখেন ফসলুন, ফসল। এখানে যাওয়া মানে কি বলছিলাম, তার কথাটা গ্রহণ করা কি আছে, বৈধ আছে। এমন না যে কথাটা গ্রহণ করবো না, কারণ সেটা কি নয়, জাহেরের বিপরীত নয়। এরপর দেখেন তো এরকম মনে করছে না অনেকে বিয়ে বিয়ে পড়ছে, পরবর্তী শুনতেছে এটা তার বাপের অন্যদিকের বউয়ের মেয়ে। এটা বুঝেন না মনে হয়? যখন যদি বিয়ে করতে, যদি ডাক্তার, আপনি যদি ডাক্তার পেটায় বিয়ে করতেন তাহলে কি হতো না? এই জন্য ইমাম সাহেব কি বলছেন, বিয়ে করার জন্য শর্ত হচ্ছে কি এটা সমাধানের মধ্যে ডাক্তার পেটাতে হবে। এরকম চুপি চুপি বিয়ে করলে এগুলো কোনো বিয়ে হবে না। কথা বলছেন, কমপক্ষে অভিভাবকরা জানতে হবে, কারণ অভিভাবকরা জানলে এই ফেতনা থেকে বাঁচতে পারবে। বলেন। হ্যাঁ পারবে দে, করতে হবে না, পারবে, এটা জায়েজ আর কি। তার বোনকেও বিয়ে করতে হবে বা শুধু, তো তার বোন না থাকলে কেমন করবেন, মনে একটা ফায়দা করে বিয়ে করবেন। সন্তান সন্তান হওয়ার পরে মানে যে খবরটা দেয়, ছেলে মেয়ে হওয়ার পরে যে খবর বিয়ে ভেঙে যাবে, হাল হাল মেয়ে বিয়ে ভেঙে যাবে, সন্তানের মারে স্বামীকে দিবে, তাকে স্বামী সন্তান মারে যদি, মানে এদের ইয়ার পরে সন্তান হওয়ার পরে কি জানে, এটা তো কখনো বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে এটা তো আবার বিয়ে থাকবে কেমনি? বিয়ে তো শুরু থেকে তো এটা তো হয়েও নাই, এটা এটা ভুলের উপর হয়ে গেছে। কিসের উপর? ভুলের উপর। ধরেন এখানে ওই মমতা এবং তালাকের ক্ষেত্রে তাদের মানে ফেতনা সৃষ্টি আছে, তারপর সত্য মিথ্যার সম্ভাবনা আছে। এখন তো একসময় ছিল আর কি, কত রকম হয়েছে এগুলা। এখানে সাদাদা বাতেলার মধ্যে আমরা সাদাদা বাতেলের কথা শুনছিলাম না, একজন না তো দুই তিনজনের সাদাতে কি দেয় বাতে। তোমার স্বামী স্বামী একটা কোথায় চলে গেছে, বলছে তোমার স্বামী মরে গেছে, আর দিয়ে বেরিয়ে দিছি, কত আমার 2 বছর পরে স্বামী এটা আসছে। কথাটা বুঝেন নাই? ফেতনা হয় নাই সেটা না, ফেতনা হয়েছে এটা। তো এখন মনে করেন এটা যদি আপনি গ্রহণ না করে আপনি মুসিবতে পারবেন। কেউ তালাক দিয়ে দিয়েছে তখন কেমন করবেন? তখন যদি সেটা গড় করে মহিলা যদি বসে থাকে, তোর মহিলা হক নষ্ট হবে না? মনে করেন স্বামী একটা মরে গেছে, আপনি ওর খবর গ্রহণ করতেছেন না, তো মেয়েটা তো শুধু বসে আছে যে ও বাস্তবে মরে গেছে, আপনি এসে খবর দিচ্ছেন। আপনার যদি আমি যদি বলতে খবর ওয়াই খবরটা টোটালি গ্রহণই করবো না, তাহলে এখন মরে গেছে, আপনি এসে খবর দিচ্ছেন, আপনি ওর বন্ধু এসে খবর দিচ্ছেন, তো আপনার খবরটা যদি আমি না আনি তাহলে মেয়েটা সারাদিন দিয়ে বসে থাকবে না, তো ওর জীবন কোথায়, ওকে চালাবে কি? বিষয়টা বুঝতেছেন? এরপর দুদিকে ফেতনা আছে, নিলেও ফেতনা, না নিলেও ফেতনা। তো ওইটা আর কি মুসলমান কিসের উপর থাকবে, হকের উপর থাকবে। এটা হচ্ছে আকিদা, এটার উপর ভিত্তি করে মাসালা ফুরওয়াদ বের হবে। কারণ ওয়াল ইয়ামিন আলা মানান কারা বলতেছে না, তো এখন কসম করতেছে না দেখি, ছুরিতে আর বেশি কসম করে। কথা বুঝছেন? এগুলো হচ্ছে যে মোমেন ব্যক্তির জন্য কথা, যাদের কাজ আকলের সলিম নষ্ট হয়ে গেছে, সুস্থ বিবেক নষ্ট হয়েছে, তারা আমাদের কথার মধ্যে আসবে না। একটা মানুষকে একটা মেয়েকে তালাক করে দেওয়া কতটুকু খারাপ মন মাইন্ডে মানুষ হলে এরকম করতে পারে। ফসলুন খবরুল ওয়াহিদ হুজ্জাতুন ফি আরবাতি মাওয়াদিয়া। এটা আপনারা নুর আনোয়ার পাবেন। এই কথাটা আমি যে কথাটা বলছি এটা নুর আনোয়ার পাবেন, যে আমাদের কথা চলতেছে কাকে নিয়ে, আকলুস সলিম যাদের আছে। যাদের আকলুস সলিম নেই, এগুলো নিয়ে আমাদের কোনো কি নাই, কথা নাই। দেখেন খবরুল ওয়াহিদ হুজ্জাতুন ফি আরবাতি মাওয়াদিয়া। খবর ওয়াহিদটা কি হবে? দলিল হবে কয়স্থানে? 4 স্থানে। কিরকম? এক নাম্বার হচ্ছে খালিসু হক্কিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহ তাআলার খালিস বা আল্লাহর হক। এটা কারো কি নাই, হক নাই, শুধু কার হক? আল্লাহর হক। বলা হচ্ছে মাল আইসা বিউকুবাতিন, যেটার মধ্যে কোনো কি নাই, শাস্তি নাই। কারণ আমরা জানি খবর ওয়াহিদের মধ্যে সুবাহাত আছে, কি আছে? আর আল হদ্দু তানদারি বি সুবাহাত। সুতরাং যেগুলোর মধ্যে কোনো শাস্তি নাই, এরকম খালেস আল্লাহর হকের ক্ষেত্রে কি করা যাবে? গ্রহণ করা যাবে। খবর ওয়াহিদটা কি করা যাবে? গ্রহণ করা যাবে। এরপর দেখেন যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে একজন বেদুইন আরবির একটা কোল গ্রহণ করছিল চাঁদ দেখার ব্যাপারে। চাঁদ অন্ধকার হয়ে গেছিল, রোজা রাখবে কি রাখবে না, চাঁদ দেখা যাচ্ছে না, তখন আরব একটা বছর আমি এসে চাঁদ দেখছি দিকে, তোর কথাটাকে আল্লাহ কি করছে? এটার মধ্যে কি কোনো শাস্তি আছে? এটা খালেস আল্লাহর হকের জন্য না, রোজা কার জন্য রাখবো? যে আল্লাহর জন্য, এটা আমাদের গ্রহণ করছে। ওয়াখালিসু হক্কিল আকদি, খালেস বান্দার হক। খালেস কার হক? বান্দার হক। মা ফিহি ইলজামুন, যার মধ্যে কোনো ইলজাম বা বানানোর মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই, মানে কোনো কিছু চাপিয়ে দেওয়া নাই। এমনি বান্দার হক কিন্তু কোনো কি নাই, সম্পূর্ণ উদাহরণ হবে, কোনো কিছু চাপানো এরকম কোনো কিছু নাই। মানে আমরা বলি না আলাই ইয়ালফুন, আমার উপর 1000 টাকা এটা একটা চাপাইছে না, এরকম ইলজাম নাই। এরকম ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে। বলা হচ্ছে রে মা ফিহি ইলজামুন মাহাজুন,
যার মধ্যে খাঁটি কোনো কি নাই, এলজাম নাই। খাঁটি এলজাম কেন বলতে সামনে একটা প্রকার পাবেন এই জন্য। দেখেন 3 নাম্বার ওয়াখালিসু হক্কিহি, বান্দার হক, মালাইসা ফি এলজামুন, যার মধ্যে টোটালি কি নাই, এর মধ্যে হচ্ছে মাফি এলজামুন মাহাজুন, উল্টা হয়েছে তো। প্রথমটার মধ্যে কি আছে, এলজাম আছে, প্রথমটার মধ্যে কি আছে, এলজাম আছে। এর বলতেছে ওয়াখালিসু হক্কি মালাইসা ফি এলজামুন, যার মধ্যে টোটালি কোনো কি নাই, এলজাম নাই। তাহলে এলজাম থাকুক এলজাম না থাকুক উভয় অবস্থার মধ্যে খবর ওয়াহিদ কি, হুজ্জত দলিল। এরপর বলছে ওয়াখালিসু হক্কিহি, আবার বান্দার হক মাফি এলজামুন মিন ওয়াজহিন, এই জন্য মাহাজুন কথাটা আনসারে একদিক থেকে কি আছে, একদিক থেকে এলজাম আছে মানে আরেক দিক থেকে এলজাম নাই। তাহলে এটা এলজামে মাহাজ না, যেটার মধ্যে একদম এলজাম 100% সেটার নাম কি, এলজামে মাহাজ, খালি এলজাম। আর লাস্টটার মধ্যে কি এলজাম মিন ওয়াজহ, একদিক থেকে এলজাম আছে আর দিক থেকে নাই। এরপর দেখেন কি বলতেছে, আম্মাল আউয়াল, প্রথমটির মধ্যে ইয়ানি যেটা হালিস হক্কিল্লাহ, এগুলো মুখস্থ রাখবেন, এই যে ইয়ার প্রকারগুলো হুজ্জতে কয়স্থান হয়। প্রথমবার ফায়ুকবালু ফিহি খবর ওয়াহিদ, তার মধ্যে কি করা হবে, খবর ওয়াহিদ কবুল করা হবে। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিলা শাহাদাতুল আরাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইনের কোল গ্রহণ করেছেন, সাক্ষ্য গ্রহণ করেছেন ফি হিলালি রমদানা, রমজানের চাঁদের ব্যাপারে। ওয়াম্মা সানি, দ্বিতীয় প্রকার যেটা হালিস হক্কিল্লাহ, হালিস হক্কিল ইবাদ মা ফিহি কি ইলজাম, তো বলা হচ্ছে ফাইশতারাতু ফিহি, তার মধ্যে দরকার পড়বে আল আদাদু ওয়াল আদালত, দেখছেন সংখ্যা দরকার পড়বে। যদি কাউকে কোনো কিছু বাধ্য করতে চান কি লাগবে, ওয়া বলতেছি না আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, তো আদালত আনতে হবে, ব্যক্তি আনতে হবে, এমন ব্যক্তি দুইজন আনতে হবে আপনার কাছে, এবং কি রাখবে, আদালত রাখবে। এই ব্যক্তিগুলো যে এই আগে কাউকে মিথ্যা অপবাদ দেয় নাই বা সমাজের মধ্যে চুরি ডাকাতি করে না, এমন ব্যক্তি লাগবে। অথবা কাউকে জানার অপবাদ দিতে চান, এটা এলজাম না একটা, তো এমন অবস্থার মধ্যে সংজ্ঞাও লাগবে, আদালত ঠিক থাকতে হবে। এই মানুষগুলো আগে থেকে বাটপার, এগুলো দেখিয়ে যদি কাউকে জানার শাস্তি ওরা দেখতে বাস্তবে, তারপরে দেখতে কবুল করা হবে না, কারণ এদের মধ্যে কি নাই, আদালত নাই। এরপর তাহলে আমার দুটো বিষয় জরুরি, আদালত, যদি এখানে কি আছে, এলজাম আছে, কি আছে, এলজাম আছে। এখন দেখেন ওয়ানাযিরুল মুনাজাত, যেমনি ভাবে যেগুলো ঝগড়া ফেসাদ আছে, জানার শাস্তি ওরা, এটা ঝগড়া ফেসাদ, বিভিন্ন ধরনের টাকা পাওয়া না পাওয়া, এই ধরনের বিষয়গুলোর মধ্যে কি লাগবে, আদালত লাগবে, আদালত লাগবে। ওয়াম্মা সালিস, 3 নাম্বার যেটার মধ্যে কি নাই, এলজাম নাই। আচ্ছা যেটার মধ্যে এলজাম নাই এটা কি আর বড় জিনিস, তো দেখেন এখানে কি বলতেছে, ফায়ুকবালু ফি খবরুল ওয়াহিদ আদালান কানা আও ফাসিকান, আদিলান কানা আও ফাসিকান, যাকে আমি দাঁড় করাবো সাক্ষী হিসেবে সে আদেল হোক ফাসিক হোক, একজনকে আনলে হচ্ছে, কারণ এটার মধ্যে কি নাই, এলজাম নাই। ওয়া নজিরহু আল মুআমালাত, যেমন এমনি রেগুলার কর্মকাণ্ড যা আছে, আবার মুআমালাত মানে কোনটা নয়, ওই যেটার মধ্যে এলজাম আছে এরকম এলজাম নয়, এমনি বিভিন্ন কথাবার্তা আর কি, কথাটা বুঝে গেছে, যেগুলো আমরা স্বাভাবিকভাবে আমরা কথাবার্তা বলে থাকি, ওই জায়েদ আসছে কিনা, ও বলবে সাক্ষী দিবে, ও বলছে আসছে, তো জায়েদ আসা না আসার মধ্যে কোনো এলজাম কিছু আছে নাই। এরকম অবস্থার মধ্যে কি করতে পারবেন আপনি, ফাসিকও নিতে পারবেন। যেমন মনে করেন ব্যবসার ক্ষেত্রে, মানে বাইরের ক্ষেত্রে আর কি, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ও যে ক্রয় করছে এটা দলিল, তারা বুঝেন না। এরপর দেখেন ওয়াম্মার রাবে, ৪র্থ নাম্বার হচ্ছে মানে যেটার মধ্যে ঝগড়া নাই, এক কথায় আমল মহল যেটার মধ্যে কি নাই, ঝগড়া নাই, এরকম আর কি। ওয়াম্মার রাবে, সুতরাং মনে করেন আমি একটা মোবাইল নিয়েছি, এটা আমি চুরি করছি নাকি মোবাইলটা কিনছি এটা বুঝতেছেন না, তো আমি দুজনকে ডেকে আনলাম, তোমরা একটু সাক্ষাৎ দাও, তো মোবাইলটা কিনছি, তোমরা দেখছো বলে বলো তো, ওরা বসে এখন ওরাও আছে, তো সব আছে কলে কি হবে গ্রহণযোগ্য, কারণ আমি চুরি না করছি, এটা দিয়ে আপনার কোনো ফায়দা আছে, ফায়দা নাই, ধরেন। এরপর ওয়াম্মার রাবে ৪র্থ নাম্বার ফাইশতারাতু ফিহি, তার মধ্যে ৪র্থ নাম্বার মধ্যে মানে মিন ওয়াজহ কি আছে, এলজাম আছে, মিন ওয়াজহ এলজাম নাই। এখন কি বলতে ফাইশতারাতু ফিহি ইম্মাল আদাদু আবিল আদালত, একটা শর্ত, কেন শর্ত, যদি একদিক থেকে কি আছে, এলজাম আছে, নয়তো আদত নিবেন, নয়তো কি নিবেন, আদালত নিতে হবে। আচ্ছা ইনদা আবি হানিফা, কার মধ্যে, আবু হানিফার মধ্যে। ওয়া নজিরুহু, তার নজির হচ্ছে আল আজল ওয়াল হিজরু, আল আজল মানে ছেড়ে দেওয়া, বাজেয়াপ্ত করা, কি করা, ছেড়ে, এটা বলেন না, কাউকে আটক করার পর ছেড়ে দেওয়া। হাজার মানে হচ্ছে আটক করে ফেলা, আর আজর মানে ছেড়ে দেওয়া, অর্থাৎ কাউকে মনে করেন আমি একটা কথা বলি, মাহুন, ওই মাহুন বৃত্তিজাত আছে না, মাহুন বৃত্তিজাত গোলামকে কোথায়, অনুমতি, এখন অনুমতি দেওয়া এটার নাম হচ্ছে আজল, ছেড়ে দেওয়া আর কি, অনুমতি দেওয়া এটার নাম কি, আজল, আর তাকে বেঁধে রাখা, তোমার অনুমতি দিব না আমি, এটার নাম হচ্ছে আজল। তো কাউকে অনুমতি দেওয়া এবং বাঁধা দেওয়ার মালিক, তো মনে করেন একটা গোলাম ওদিকে ব্যবসা করতেছে, আপনি এসে খবর দিচ্ছেন
কি খবর দিছেন এই তোমাকে তোমার গোলাম তোমাকে তোমার মনিবের অনুমতি দেয় নাই, বিষয়টা বুঝেন নাই, তাই কি বলছে তোমাকে তোমার গোলাম অনুমতি দেয় নাই। তাহলে দেখেন তো এই যে অনুমতি দেয় নাই কথাটা বলছে, তো এখন এটার মধ্যে একদিক থেকে এলজাম আছে আর দিক থেকে এলজাম নাই নাই। কিরকম এলজাম আছে কিরকম এলজাম নাই দেখেন। এখন অনুমতি দেয় না কে বলছে খবর ওয়াহেদে, এরপরে যদি কোনো বা এটা যে বাস্তব সত্য হয়, এরপরে যদি কোনো উল্টাপাল্টা কাজ করে গিয়ে গোলামে, এটা দায়ভার কার কাছে নিতে হবে? গোলামের কাছে। ব্যবসায় লস হলে দায়ভার কে নিবে? গোলাম গোলাম নিজে নিতে হবে না? তাহলে তার উপরে এলজাম আছে কিনা? জি কথাটা বুঝেন নাই? তার উপর কি আছে? এলজাম। এলজাম আছে। তো আবার আরেক দিক থেকে এলজাম নাই। কোন দিক থেকে এলজাম নাই? মনিবে যে তাকে বলবে যে তুমি এখন আর ব্যবসা করতে পারবে না, সেটা মনিবের হকের মধ্যে আছে কিনা? আছে বলা তার হকের মধ্যে আছে কিনা? তাইলে মনিবের দিক থেকে যদি চিন্তা করি এলজাম এলজাম নাই, ওর দিক থেকে চিন্তা করলে এলজাম এলজাম আছে। মাঝখানে ওকিলে কাজটা করতেছে, ওকিলে বলতেছে কি গোলামকে, মনে করেন আব্দুল্লাহ মনিব, সোহেল হচ্ছে গোলাম, তাইলে আমি সোহেলকে, আমি হচ্ছে মাঝখানে ওকিল, খবর ওয়াহেদ যে দিবে, আমি বলতেছি তোমার গোলাম তোমার মনিবে তোমাকে বলছে তোমার ব্যবসা করা কি নাই অনুমতি এখন আর নাই। এরপর যদি সোহেল ব্যবসা করে লস খায়, দুষ্কার হবে গোলামের, দুষ হবে কিনা? কেন দুষ হবে? যেহেতু কারণ আমি নিষেধ করছি না তো তাকে। আমার কথাটা যদি সত্য হয় দুষ্কার হবে, এখন মিথ্যা হলে তো বাঁচি গেছে, সত্য হলে দুষ্কার হবে গোলাম গোলামের। তাহলে গোলামের দুষ হয়ে গেছে, তো গোলামের দিক থেকে এখানে এলজাম আছে না? এখন গোলাম বয়ে থাকবে কিরাম ব্যবসা করবো না করবো না, এলজাম আছে গোলামের উপর। আবার একদিক থেকে এলজাম না, কোন দিক থেকে? ওর দিকে চিন্তা করবো, কারণ ওর কাছে তো ইচ্ছে, যখন ইচ্ছে তাকে অনুমতি দিবে, যখন ইচ্ছে তাকে কি রাখবে, অনুমতি বন্ধ করবে। আজল হাজে দূরের সুযোগ আছে কিনা? তাহলে যে মনিবের দিক থেকে চিন্তা করি এলজাম নাই এলজাম নাই, বান্দার দিকে চিন্তা করলে এলজাম আছে গোলাম দিক চিন্তা করলে এলজাম আছে। তাহলে বোঝা যাচ্ছে এটা আমার একটা খবর যেটার মধ্যে একদিক থেকে এলজাম আছে আর দিক থেকে কি নাই, এলজাম নাই। এই অবস্থার মধ্যে এখানে আদালত তোমাকে কি রাখবে? আদালত লাগবে। আদালত। তো ও আমার কথাটা বিবেচনা করার জন্য বলছে যে দুজন সাক্ষী নিয়ে আসেন, আমার সাথে আরেকজন লাগবে, মনে করেন আমরা ফাঁসে, ঠিক আছে, অথবা মনে করেন আমি আদেল, তখন আমি একজন দিয়ে যথেষ্ট হবে। হয়তো আদাল লাগবে, নয়তো কি লাগবে? আদত লাগবে। আদালত লাগবে। আচ্ছা, এরপর আমরা কাল